أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হচ্ছে শিশুদের খাদ্য অভ্যাস গড়ে তোলা এবং কিভাবে তারা খাবে, কি খাবে সে বিষয়ে তাদের স্বচ্ছ ধারণা তৈরি করে দেয় আমাদের অভিভাবকদের কি ভূমিকা রয়েছে সে বিষয়ে। আসলে দেখা যাচ্ছে আপনার আবার আমাদের বাচ্চাটি ঘরে শিশু থেকে দিন দিন বড় হয়ে যাচ্ছে, সব ব্যাপারেই তার একটা বিশেষ কৌতূহল, বিশেষ করে সব ধরনের খাবার নেড়ে ঘেঁটে দেখতে চায়, সেই সাথে নিজে নিজে খেতেও চায়। কিন্তু নিজে খেতে গিয়ে জামা কাপড় আর হাত মুখ এত নোংরা করে যে আপনি সন্তানকে নিজে নিজে খাওয়ার ব্যাপারে একেবারেই আগ্রহী নন। কিন্তু কাজটি কিন্তু আপনি একদমই ঠিক করছেন না। বাচ্চা যখনই নিজে নিজে খাওয়ার ব্যাপারে উৎসাহ দেখাবে তখন থেকেই তাকে সাহায্য করুন। তাই আজ থাকছে আপনার ছোট্ট সোনামণির জন্য কিছু টিপস। বাচ্চা নিজে খেতে শুরু করলে ওর জন্য একটি হাই ফিডিং চেয়ার কিনুন। এছাড়া প্রয়োজন হবে বেশ কিছু প্লাস্টিকের গ্লাস প্লেট যা সহজেই ধোয়া যায়। বাচ্চাকে চেয়ারে বসিয়ে চারদিকে আটকে দিন যেন পড়ে না যায়। সামনের ট্রেতে খাবার দিলে ও নিজের মতো করে খাওয়ার চেষ্টা করবে। 2. বাচ্চা প্রথম খাওয়া শুরু করলে তা কোনোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার হবে না। না হোক আপনার একটু কষ্ট হলেও ওকে স্বাধীনভাবে খেতে দিন, এতে খাওয়ার প্রতি ওর আগ্রহ বাড়বে ও তাড়াতাড়ি খেতেও শিখবে। 3. প্রাথমিক ভাবে বা প্রথম দিকে বাচ্চাকে ফিঙ্গার ফুডস খেতে শেখান, যা ও হাতে ধরে খেতে পারবে। ধীরে ধীরে একটা ডিপ বাটিতে খাবার দিন, সাথে দিন একটা গোল ছোট্ট বাটির আকারের চামচ, ওর খেতে সুবিধা হবে। 4. প্রথমেই বাচ্চা পুরো খাবার খেয়ে উঠতে পারবে না, যখনই বুঝবেন ও ক্লান্ত হয়ে পড়েছে তখনই আপনি ধীরে ধীরে খাওয়ানো শুরু করুন। 5. বাচ্চা কতটা খাবে সেটা ওকেই ঠিক করতে দিন। জোর করে বকা দিয়ে খাওয়ালে বাচ্চার খাওয়ার প্রতি বিরক্ত এসে যাবে। তো আমরা অনেকেই আছি যারা বাচ্চা খেতে না চাইলে খুব জোর করে খাওয়াই, এতে দেখা যায় বাচ্চারা আরো বেশি খাওয়ার প্রতি অনাগ্রহ তৈরি হয় এবং খাওয়ার সময় দৌড়াদৌড়ি করে লুকিয়ে থাকে। এই জন্য বাচ্চাকে তার স্বাধীনভাবে খেতে দিন এবং একসাথে জোর করে বেশি পরিমাণ খাওয়ানোর প্রয়োজন নেই। বিভিন্ন গল্পের ফাঁকে ফাঁকে বা বিভিন্ন কাজকর্মের ফাঁকে ফাঁকে অল্প অল্প করে খাবার দিন, নিয়মিত তাকে পুষ্টিকর খাবার দিন এবং স্বাধীনভাবে তাকে নিজের মতো করে খাবার খাওয়া শিখতে উৎসাহিত করুন, সহযোগিতা করুন। তো আমাদের আজকের আলোচনা আশা করি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। যদি মনে করেন যে আলোচনাটি আপনাদের জন্য উপকারী তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরো অন্যান্য ভাই বোন এই আলোচনা শুনে উপকৃত হতে পারেন। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন যাতে আমরা আপনাদের মতামত জেনে আরো নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আর চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, নয়তোবা কিভাবে আমাদের প্রতিনিয়ত আপলোড করা ভিডিওগুলো আপনারা পাবেন। আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকে পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আপনাদের এবং আমাদের সবাইকে সফল জীবন দান করুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।